আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1 লক্ষ কোটি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলা লেশিওর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নেন। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগজনিত কারণে সরকার গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে কয়েকটি অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে নোভাক জোকোভিচ ও ইয়ানিক সিনার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দেকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1 কোটি 6 লক্ষ টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে। খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফ্যাসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। মেলবোর্নে শ্রী মোদী তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান। India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism. কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1 লক্ষ কোটি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি গতকাল নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও $421 বিলিয়ন থেকে বেড়ে $470 বিলিয়ন হওয়া দরকার। Our aim is to grow in the current year. We were $863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach $1 trillion.
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলা লেশিওর গতকাল ফ্রান্সের আইয়া প্রভাঁসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা এফডি এর কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকগুলিও খতিয়ে দেখেন তারা। ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগকে দুদেশের মধ্যে আগামী দিনে অর্থনীতি, প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ সংক্রান্ত বার্তালাপের মূল মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে বলেও উভয় মন্ত্রী মত ব্যক্ত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এই বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে ভারতে হোয়াটসঅ্যাপে ইউজার নেম ফিচার চালু করার বিষয়ে মেটার একটি প্রতিনিধি দল গতকাল বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। মন্ত্রকে নিয়ে সরকারের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছে। বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে মেটাকে। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিএটি বিএমএস, ইপক আই, আয়ন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিক্সা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর আওতায় জাতীয় রাজধানী দিল্লিতে এ পর্যন্ত 1,02,000-এরও বেশি এনুমারেশন ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এসআইআর এর আওতায় 33,14,000-এরও বেশি ফর্ম এ পর্যন্ত বিলি করা হয়েছে। বর্তমানে সেখানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও নাম নথিভুক্ত করার কাজ চলছে। 13,000-এরও বেশি বুথ স্তরের আধিকারিক এই কাজে যুক্ত আছেন। এ মাসের 29 তারিখ পর্যন্ত এই কাজ চলবে। 5ই আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো অভাব অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7ই অক্টোবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল এলনিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। দেশের জলাধারগুলিতে নজর রাখারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। মলডোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্র মুন্টিয়ানু পদত্যাগ করেছেন। তার এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্টিয়ানু অবশ্য তার ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। টেনিসে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ফ্রান্সের আর্থার রিন্টারনেককে 7-5, 6-4, 1-6, 7-6 সেটে হারিয়ে টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এই জয়ের ফলে তিনি উইম্বলডনে 105টি ম্যাচে জিতে পুরুষদের সিঙ্গলসের রজার ফেডেরারের সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করলেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার আমেরিকার জেনসন ব্রুকসবাইকে 6-4, 6-3, 6-4 সেটে পরাজিত করেন। অন্যদিকে জার্মানির ইয়ান লেনার্ড স্ট্রাফ দানিল মেডভেডেভকে 7-6, 7-6, 7-5 সেটে হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে আমেরিকার জেসিকা পেগুলা ও কোকো গফ এবং জাপানের নাওমি ওসাকা শেষ 16 জায়গা করে নিয়েছেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথমে গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান ডেরয় ডুয়ার্টে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময় আর্জেন্টিনার হয়ে লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর আবারও সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে কাবো ভার্দের দেনয়ের আত্মঘাতী গোলে জিতে যায় আর্জেন্টিনা। অন্য ম্যাচে গতরাতে মিশর অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। রাউন্ড অফ 32-র শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হবে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দেকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। খবর শেষ হলো। এরপরের খবর সকাল 7:25 মিনিটে।